আসসালামু আলাইকুম বন্ধুরা, যত ঝড় তুফান আসুক, যত বাধা আসুক, যত ধরনের হেট কমেন্ট আসুক ভিডিওর কমেন্ট বক্সে, ইউটিউব ছাড়বো না, ইউটিউব প্ল্যাটফর্মে লেগে থাকবো। ইউটিউবের শেষটা দেখতে চাই, সফলতা অর্জন করে দেখতে চাই। আজকের এই ভিডিওটি কিন্তু মোটিভেশন হিসেবে কাজ করবে। যারা হতাশ হয়ে একদম ভেঙে গেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু আশীর্বাদ হিসেবে কাজ করছে। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করতে করতে একটা সময় হাঁপিয়ে যায়, তার পায়ের মধ্যে আর শক্তি নেই হাঁটার, সে আর হাঁটতে পারছে না। আমি এমনও কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছি, সে মাত্র 4-5টা ভিডিও তৈরি করে আমার ভিডিওর মধ্যে এসে কমেন্ট করে, দাদা আমি আর পারছি না, আমি কি ইউটিউব ছেড়ে দিব? আমার চ্যানেলটা একটু দেখুন, আমার চ্যানেলটা প্রমোট করে দিন। আমি সেই ইউটিউবারের চ্যানেলে ঢুকে দেখলাম যে তার চ্যানেলে 3 থেকে 4টা ভিডিও রয়েছে, তার মধ্যে একটা শর্ট ভিডিও। এরকম অনেকগুলো চ্যানেলকে দেখেছি, ভিডিওর সংখ্যা কম, কিন্তু সে প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু চায়। বন্ধুরা, আপনার মধ্যে যদি জিনিস না থাকে, ম্যাট্রিক্স না থাকে আপনার কাছে, সেক্ষেত্রে আপনি এত বেশি প্রত্যাশা কীভাবে করতে পারেন? আপনার এক্সপেকটেশনের যে রেশিওটা রয়েছে সেটা আরও কম থাকা উচিত, যেহেতু আপনার চ্যানেলে এখন ভিউজ কম, সাবস্ক্রাইবার কম, আপনার ভিডিওর সংখ্যা কম। সুতরাং এক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে কন্টেন্ট কোয়ালিটির দিকে। ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো আপনার কাছে এখন তুচ্ছ, এগুলো আপনাকে কখনো কাউন্ট করা যাবে না। যারা চ্যানেলের শুরুর দিনে ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো নিয়ে বেশি মাতামাতি করে, এগুলো নিয়ে বেশি চিন্তা করে, তাদের কিন্তু সহজে এগুলো পূরণ হয় না। এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ শুরুর দিনগুলোতে কিন্তু আমিও কিন্তু এই ভুলগুলো করেছিলাম। কত ইনকাম হলো, কত ইনকাম হবে ইউটিউব থেকে, ও এটা পাচ্ছে, ও গাড়ি পাচ্ছে, বাড়ি পাচ্ছে, এ পাচ্ছে, সে পাচ্ছে, আমি কি পাচ্ছি? এগুলো চিন্তা করতে করতে কিন্তু আপনি কন্টেন্টের দিকে কিন্তু আপনি ফোকাস দিতে পারছেন না। আপনার কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করার কোনো নজির দেখছি না আপনার মধ্যে, কিন্তু আপনি প্রতিনিয়ত ভিউজ নিয়ে, সাবস্ক্রাইবার নিয়ে, এগুলো নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, প্রমোটের আশায় বসে আছেন। কিন্তু যে সময়ে আপনি প্রমোটের আশায় বসে আছেন, যে সময়ে আপনি চিন্তা করছেন ভিউজ নিয়ে, সাবস্ক্রাইবার নিয়ে, এই সময়টা যদি আপনি একটা ভালো কন্টেন্ট মেক করতে পারেন রিসার্চ ওয়ার্ক করে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু দাঁড়িয়ে যেতে পারে। বন্ধুরা, আপনার পুরো চ্যানেলটা কিন্তু দাঁড়িয়ে যেতে পারে। আপনারা শিখতে পারেন, এমন কোনো টপিকস নেই যে ভিডিও নেই ইউটিউবে সার্চ করলে। প্রত্যেকটা টপিকস আপনি যেটা পারেন, আপনার যে স্কিলটা আপনার মধ্যে নেই, সেই স্কিলটা আপনি ডেভেলপ করুন। ফার্স্ট অফ অল, আপনি যদি জমির চাষ না করেন, পাশের বাড়ির আরেকজন কৃষক কিন্তু বসে থাকবেন আপনার জন্য। সে কিন্তু ঠিকই তার অনাবাদি জমিটা কিন্তু সে চাষ করে ফেলবে, আবাদি করে ফেলবে, আপনার আশা কিন্তু থাকবে না। আজকে আমি তানিম খান, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি ইউটিউব চ্যানেলে অ্যাডমিন। আমি যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দিই, ইউটিউবের কিচ্ছু যায় আসে না, ইউটিউবের কিচ্ছু যায় আসে না, কারণ কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করছে। ইউটিউবের কিচ্ছু যায় আসে না। আমার এই শূন্য জায়গাটা কিন্তু আরেকজন দখল করে ফেলবে। আরেকজন ইউটিউবার কিন্তু ঠিকই আমার এই সাবস্ক্রাইবারগুলো নিয়ে যাবে যদি আমি আজকে থেকে ছেড়ে দিই কাজ করা। এই শূন্য জায়গাটা কিন্তু আরেকজন পূরণ করে ফেলবে। সুতরাং আপনি কেন সুযোগ দিবেন? আমি আপনাদেরকে বারবার বলি, আপনাদের মধ্যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে আমি দেখি যে বহু অন্যের কন্টেন্ট নিয়ে আপনারা ভিডিও আপলোড করছেন। আচ্ছা, এটা যদি এত সহজ হতো, তাহলে কিন্তু এত কষ্ট করে আমি ফেস ক্যামে ভিডিও তৈরি করতাম না। রাত জেগে রাতের 4টা-5টা পর্যন্ত ভিডিও তৈরি করি, সারাদিন অফিস করে 11টা, 11:30টার সময় বাসায় এসে ভাত খেয়ে, তারপরে স্ক্রিপ্ট লিখে, দিনের বেলা অফিসের ফাঁকে একটু সময় পেলে স্ক্রিপ্ট লিখি, রিসার্চ ওয়ার্ক করি, তারপর দর্শকদের সাথে ইন্টারেকশন করি, তারপর রাতে ভিডিও তৈরি করি। সুযোগ পেলে আবার মাঝে মাঝে চাকরির পাশাপাশি এডিটিংটা সেরে ফেলি। তো আসলে কেউ কাউকে সুযোগ করে দিবে না, নিজের সুযোগটা নিজেকে আদায় করে নিতে হয়। বন্ধুরা, আপনি হতাশ হবেন কেন? আমি আজকে প্রায় 7.5 বছর ধরে ইউটিউব প্ল্যাটফর্মে টিকে আছে। প্রায় 1000-এর উপরে ভিডিও আপলোড করা হয়েছিল আমার ইউটিউব প্ল্যাটফর্মে। তার মধ্যে প্রায় 300-এর উপরে ভিডিও কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম।
আমার একটা চ্যানেল সাসপেন্ড হয়েছিল, প্রথম দিকে আমি ভুল করেছিলাম অনেক। সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজ ছিল। আপনারা হয়তো সেই চ্যানেলটার নাম জানেন অনেকে, জয় বাংলা টেক নাম আমার একটা চ্যানেল ছিল। সেটার মধ্যে প্রায় 5 থেকে 6টা ভিডিও ভাইরাল হয়েছিল আমার, কিন্তু কোনো কারণ ছাড়াই কিন্তু ইউটিউব আমার চ্যানেলটাকে সাসপেন্ড করে দেয়। অনেকবার আমি অ্যাপিল করেছিলাম, ইউটিউব কোনো রেসপন্স করেনি। ওকে, তো বন্ধুরা, যত ঝড় বাধা আসুক না কেন, ইউটিউবে আপনি কাজ করবেন, দেখবেন যে একটা সময় ভিউজ, সাবস্ক্রাইবার এমনকি রেভিনিউ আপনার পেছনে ঘুরবে। আপনাকে নিয়ে যারা একটা সময় হাসতো কমেন্ট বক্সে, তারা এসেই কিন্তু আপনাকে ধন্যবাদ জানাবে। আপনার আশেপাশে যেসব মানুষ আপনাকে নিয়ে হাসি তামাশা করতো, পাগল বলতো আপনাকে, তারাই কিন্তু একটা সময় আপনাকে ইউটিউবার বলতে বাধ্য হবে। যদি সময়ের অপেক্ষা করতে পারেন, আপনি ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে পারেন, নিজের মধ্যে পরিবর্তন আনতে পারেন, কনফিডেন্স লেভেলটাকে আপ করতে পারেন, বুস্ট করতে পারেন নিজের স্কিলটাকে, সেক্ষেত্রে আলটিমেটলি সব কিছু আপনার কাছে ধরা দেবে। চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের সাথে রয়েছে তানিম খান। আসসালামু আলাইকুম।